মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কেটে ভাই আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজে নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। মাশাআল্লাহ বলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তাকি যে আমরা যারা এই পার্থিব জীবনে এই ধরার মাটিতেই আমরা যে সকল মানুষ এখনো বিদ্যমান বেঁচে আছি, আচ্ছা বলেন তো কোনটা জিনিস মানুষের অজানা? তখন আপনি বলবেন জি মাওলানা
এখন মোবাইলে আগের যুগে মৌলানা বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা তিনি মারা গেলেন, দেলোয়ার সাইদি। তো আগের মানুষেরা কি করত, ওই আপনার ক্যাসেটে, সিডি ক্যাসেটে আপনার বক্তব্যগুলোকে চালু করে মানুষ আপনার যেন সব চেয়ারে বসে, নিচে বসে এইভাবে আলোচনাগুলো শুনতেন। এরকমটা হয়নি? হয়েছে। কিন্তু এখন আমার আর আপনার পকেটে মোবাইল, শুধু তা নয়, বাড়িতে 4টা-5টা করে মোবাইল, তারপরও হয় না। ছোট ছেলেটাও তখন আবেদন জানাচ্ছে যে আব্বা আমি আর কেন খালি থাকি, আমাকে দিয়ে দাও। তো এই মোবাইল, প্রত্যেক বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটা নিয়ে মানুষ যেইভাবে যেরকম পারছে ব্যবহার করছে। কিন্তু আপনি যদি একটুখানি মুখটাকে হিলিয়ে বলেন যে অমুক মাওলানার বক্তব্যটা দেন তো একটু শুনি, তা আপনি পেয়ে যাবেন। অমুক কথাটা একটু বুঝিয়ে দেন তো, একটু জানার দরকার ছিল। হুজুর আমি মানে শেষের দুয়াটা আমার বলতে বলতে ভুল হয়ে যায়, বয়স্ক হয়ে গেছে, আপনি দেন তো। আপনি লিখতে না জানলেও কোম্পানি এমন একটা সিস্টেম করেছে যে আপনি ওইভাবে বলে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আমি এটা বোঝাতে চাইছি যে মানুষ কোনটা অজানা। এখন যে বক্তব্যটা রাখতে যাচ্ছি আপনি শুনেননি, আমি বলা মাত্রে বলবেন হ্যাঁ এ কথাগুলি শুনেছি। নতুন কোনো কথা যা ওহী আসার আল্লাহর পক্ষ থেকে নবীকে দিয়েছেন জিব্রাইলের মারফতে, ওখান থেকেই শেষ হয়ে গিয়েছে। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন এবং হাদিসকে গবেষণা করে আপনাদের সম্মুখে কথাগুলিকে থ্রো করা যাচ্ছে এবং আপনারা এই কথাগুলিকে শুনছেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের মুখ থেকে। তো আমি যে বিষয়টাই বলতে যাচ্ছি যে দেখেন, আজকে যদি কোনো একটা কথা বলছি, মনে করব যে এই কথাটা বলেই ফেলি, তারপর সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো একটা কথা ফল্ট হতে গেলে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কথা হতে গেলে বা কোনো কিছু একটা কথা যদি বেরিয়ে যায় মুখ দিয়ে, আর এটাকে আপনার ইউটিউব আর ফেসবুক ভাইরাল করে সারা বিশ্ব মানুষ দেখে, কেউ লাঞ্ছিত দেয়, কেউ আবার খুশি করে, কেউ আনন্দ উড়ায়, এই করে করে আপনার ফেসবুকে মজা লুটে। তা আপনাকে কি বলবো, কথাই হলো এটাই। মুদ্রা কথাতে আপনার কাছে আমি ফিরে আসি যে আজ যেমন ভারতবর্ষে আপনি দেখেন যে নারীদেরকে নিয়েও ছিনিমিনি, যেই নবী আসার আগে নারীদের কোনো মান মর্যাদা সম্মান ছিল না, তাদের মান ছিল না, তাদের ইজ্জতকে নিয়ে খেলা হতো, তাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি করা হতো, তাদের প্রতি অপহরণ করা হতো, তাদের প্রতি জুলুম করা হতো, তাদেরকে অন্যায়ভাবে আপনার জুলুম করা হতো, জীবিত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। এটা কোন সময় ছিল জানেন? সেটা হলো আইয়ামে জাহেলিয়াত। এই জাহেলিয়াতের জমানাতে নারীদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো মান মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। মা বোন, আপনারা একটু মাইকের দিকে আওয়াজ করবেন আর মুখের কথাটা বন্ধ রাখবেন। আমি আপনাদেরকে দুটো কথা শোনাতে চাইছি। কিন্তু নবী আসার পর ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, যা সম্মান দিয়েছে, আমি আপনাকে কোনটা ভাষা দিয়ে বলবো, যেই ভাষাটা আল্লাহ পাকের রাসূল থ্রো করেছেন, সেই কথাটাই আমি আপনাকে বুঝাবো। তাহলে শরীয়তে ইসলাম যেমন নারীদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ঠিক তেমনি পুরুষকেও সেই নারীকে সম্মান আর মর্যাদা দিতে হবে। এটা আমি বুঝাতে চাইছি আপনাদেরকে আজকে। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে এই কথাগুলিকে উল্লেখ করেছেন। যেমন তাদের জাহেলি জমানায় কোনো অস্তিত্ব ছিল না, কোনো মর্যাদা ছিল না,
নবী আসার পরে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সম্মানকে দেওয়া হয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। তো আমরা পুরুষ, আমাদেরকেও সেই নারীদেরকে সম্মান আর আপনাকে মর্যাদা দিতে হবে। জি, কেমন করে? তাহলে ওই নারীকে এ কথাগুলি থেকে একটু খেয়াল রাখতে হবে, একটু মাথায় এগুলোকে উঠাতে হবে যে হ্যাঁ মাওলানা কি করছে। আপনাকে যেমন একটা ছোট্ট করে কথা বলি, হযরতে ইবনে আব্বাসের মতো সাহাবী, আমি যে আয়াত পড়েছি ইনশাআল্লাহ তর্জমা হবে, তবে এটা বোঝার জন্য একটা নজির দিচ্ছি আপনাকে যে হযরতে ইবনে আব্বাসের মতো একজন সাহাবী, উনি বলছেন যে কোনো সময়ে কোনো দিন আমার বিবি সুন্দর করে তিনি সেজে সাজতেন, নতুন কাপড় পরিধান করতেন, আর মাথার কাপড়টাকে স্বামীর সামনে খুলে দিতেন, আর সুন্দর করে সিধা করে রাখতেন, চিরুনি দিতেন। চুল যদি এবড়ো খবড়ো থাকতো, উস্কো খুস্কো থাকতে গেলে, তার নারী স্বামী কোথা থেকে আসতে গেলে আমাকে দেখলে যেন স্বামীর মনটা খুশি থাকে, তার জন্য আমি ইবনে আব্বাসের বিবি সুন্দর করে মাথায় আমি চিরুনি করে আর তেলটাকে দিয়ে আমি চুলটাকে ফ্রেশ করে তার সামনে মাথার কাপড়কে খুলে আমি ওপেন হয়ে বসে থাকি। তো স্বামীর সামনে মাথার কাপড়টাকে যদি খুলে দেয়, গায়ের চাদরটা যদি নামিয়ে দেয়, তো এটা অপরাধ নয়? এটা অপরাধ নয়? তো ঠিক ইবনে আব্বাস বলছেন যে দেখলাম যে যেদিন আমার বিবিটা আমার জন্য নতুন করে সেজেছে, দেখলাম যে যেদিন আমার বিবিটা আমার জন্য নতুন করে পোশাক পরিধান করেছে, তো সেদিন আমিও ইবনে আব্বাস আমার বিবির সামনে নতুন করে আমি নতুন একটা পোশাককে পরিধান করে তার সামনে ভেসে যাই। এই জন্য ভাসি যে আমার বিবি আমাকে মন জয় করার জন্য যেমন আমাকে দেখাবার জন্য যেমন নতুন সুন্দর করে সিদাটাকে বানাই, তেমনি আমি ইবনে আব্বাস, এটা হলো নারীর জাত। এই নারীদেরকে সম্মান দেওয়া ইসলামে, এটা তাদের মর্যাদাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। জাহিলি জমানায় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। তাই আমি যখন মাঝে মাঝে আমার বিবিকে এটা দেখতে পেতাম, তখন আমিও আমার বিবিকে তার সামনে নতুন পোশাক পরে ভেসে দিয়ে আমার বিবিকে আমি আনন্দ দিতাম, খুশি করতাম, আমি আমার বিবিকে সম্মান করতাম। বুঝতে পারলেন? ইবনে আব্বাস বলছেন যেমন বিবি করে, তো তেমনি আমি ইসলামের খাতিরে এটাকে স্মরণ করে, নবীর কথাকে স্মরণ করে আমিও তাকে তখন সম্মান দেওয়ার চেষ্টা করি। একজন সাহাবী তিনি এই কথাটা বলছেন। কেন? কোরআনের ছোট্ট একটি আয়াত আছে, আপনারা বিরক্ত হবেন না। কি আয়াতটা? আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, পুরুষেরা তোমরা সদা সর্বদা নারীদের সাথে সদাচরণ করবে। পুরুষেরা তোমরা সদা সর্বদা নারীদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কখনো নারীদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে না। কেননা নবীজির বিবি 11টা লন্ডি দিয়ে, তা আপনি 2টাকে বাদ দিয়ে দেন, আর আপনি 11টার ভিতরে আপনি 2টাকে বাদ দিয়ে 9টাকে আপনি রাখেন। তো নবীজির 9টা বিবি নিয়ে তিনি ঘর সংসার করেছেন, অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন যে যেদিন থেকে ইসলামে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেদিন থেকে তাদের মর্যাদাকে দেওয়া হয়েছে, আমি আল্লাহ পাকের রাসূল সেদিনের পর থেকে নিয়ে আমি আমার বিবিদেরকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলিনি, কোনোদিন আমার বিবিকে আমি অকাত্য ভাষায় গালি দিইনি,
কোনোদিন আমার বিবিকে আমি অন্যায় কথা বলিনি। আমার বিবিরা কোনোদিন ভুল করতে গেলে আমি ওটাকে বুঝিয়ে দিয়েছি। আমি আমার বিবির সামনে আমি নাক গলিয়ে কথা বলিনি, উচ্চ কণ্ঠে কথা বলিনি, যাতে করে আমার বিবিরা আমার কথাতে আঘাত না পাই, আমার কথাতে কষ্ট না পাই। নবী বলছেন আমি এটা কেন করতাম, তার একমাত্র একটাই কারণ হলো যে ইসলামে তাদের সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। কাজেই আমি কোরআনের আয়াতটাকে ফলো করে আমি আমার বিবিদেরকে সম্মান করে চলতাম। তাহলে আমাকে আর আপনাকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে যে তেমনি আমাকে আর আপনাকে ওইভাবে নারীদেরকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। কেন? জাহেলি জমানায় তাদের কোনো অস্তিত্ব ছিল না, এটা ঠিক আছে। ইসলাম আসার পরে তো তাদের মান সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তেমনি নবীজি যখন এইভাবে সম্মান দেন, ইবনে আব্বাসের মতো একজন সাহাবী উনি বলছেন আমিও মাঝে মাঝে আমার বিবিকে সম্মান দিতাম। উনি একটা ছোটোখাটো ভুল হতে গেলে সেটাকে আমি চোখের ইশারা দিয়ে মাটিতে মিশিয়ে দিতাম। আমি এই জন্য যে ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, ইসলাম তাদের সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সেই রকম ভাবে নারীকেও চলা উচিত যে হ্যাঁ যখন সম্মান দিয়েছে। এখন আপনি একটা কথা মনে করুন, কি একটা কথা, যে নারীদের যে ইসলামে মর্যাদা দিয়েছে, এখন যদি নারীটা জালসার সুলার নাম করে জালসার মেলাতে যদি ঘুরি, নারীটা জালসার সুলার নাম করে জালসার প্যান্ডেলে না বসে রাস্তায় ঘুরছে আর ফিরছে, একটু ভালো করে শুনবেন। তাহলে ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, আর নারী বাড়ি থেকে বের হওয়ার পরে যদি এরকম আচরণ করে তাহলে সম্মানটা রাখলো কোথায়? তাহলে আপনার মতো একটা মুরব্বী মানুষ যদি তাকে বলতে যায়, তাহলে হতে পারে যে আপনি গালি খেতে পারেন, হতে পারে চোখ রাঙিয়ে কথা বলতে পারে, কিন্তু আপনি তো সঠিক কথাটাই বুঝিয়ে দিতে চাইছেন, কিন্তু তারপরও তার মাথায় আসে না, মগজে উঠে না যে না এটা আমার জন্য বলছে। যেহেতু ইসলাম নারীদের সম্মান করেছে, তাহলে এরকম এই নারী ভুল করছে, এটা শুধরাতে গেলেন, কিন্তু তারপরও তার মগজে এটা আপনার অ্যাটাক করলো, তাকে লাগলো যে আমাকে কোন কথাই বা বললো। আচ্ছা আপনাকে একটা কথা বুঝাচ্ছি যাতে করে এই কথা শুনে মায়েদের জ্ঞানটা চলে আসে। কি কথা? একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো জাঙ্গে জামাল। নবীজি এই যুদ্ধটা কখন হয়েছিল? আল্লাহ পাকের রাসূল তিনি মরে যাওয়ার পর সংঘটিত হয়েছিল। তো ঠিক মা আয়েশা তিনি ওই জাঙ্গে জামালে যুদ্ধতে গিয়ে আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, নবীজি ডান দিকে তাকালেন না, আয়েশা ডান দিকে তাকালেন, আর একবার বাম দিকে তাকালেন। তো ডান দিকে তাকাতে গেলে লক্ষ লক্ষ মানুষ তারা মরে পড়ে আছে, তারা ডেড বডি হয়ে আছে, তাদেরকে হত্যা করা হয়েছে যুদ্ধের ময়দানে। তো তারা ডান দিকে পড়ে আছে। মা আয়েশা ওয়া আন ইয়াসারিহি কাতলা, যখন সে ডান দিকে তাকাই তো মরা মানুষ, বাম দিকে তাকাতে গেল মরা মানুষ। ওই জায়গাতে একজন সাহাবী, তার নাম আম্মার বিন ইয়াসার। আম্মার বিন ইয়াসার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শোনো, এইভাবে রাস্তাতে, এইভাবে এরকম ফাঁকা চাটিয়াল ময়দানে এইভাবে তুমি বাড়ি থেকে বের হয়ে এসেছো, আর এসে তুমি ডান দিকে আর বাম দিকে, সামনে আর পিছনে তুমি চোখটাকে উঁচিয়ে তুমি মানুষকে দেখো। তা আচ্ছা আয়েশা বলো তো, এটা কি তুমি সঠিক করেছো না ভুল করেছো? যদি তোমার সঠিক হয় তো বাড়ি গিয়ে তুমি কোরআনের সূরা আযাবকে খুলে দেখো গা, যে আমার দ্বারা দিয়ে এটা ভুল হলো না সঠিক হলো। যাও আয়েশা। আয়েশা মনে মনে চিন্তা করলেন, যারে আসলাম আর ডান দিকে আর বাম দিকে সামনে পিছনে তাকাতে গেলে আম্মার বিন ইয়াসারের মতো একজন ব্যক্তি তিনি বলছেন যে আয়েশা এইভাবে তাকা আর নজর দিয়ে দেখা, তো এটা কি তোমার সঠিক? সঠিক যদি হয় আর বেঠিকও হয়
তো তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা বোন, আপনাদেরই আলোচনা হচ্ছে, একটু কান খুলে শুনবেন। আয়েশা বলছেন আমি বাড়ি গিয়ে সূরা আহজাবকে খুলে দেখবো, তার মানে আম্মার বিন ইয়াসির বলছেন হ্যাঁ আমি সেটাই বলছি, তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। আল্লাহ পাকের রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাড়ির দিকে রওনা দিলেন। কোরআনের ভিতরে 1 থেকে নিয়ে 114টি সূরা আছে, কোরআনে 30টা পারা আছে। তো 114টি সূরার ভিতরে যেই সূরাটা মা আয়েশা খুলে দেখলেন এই সূরাটা হলো 33 নাম্বার সূরা, এটা সূরা হলো আহজাব। তো ঠিক আয়েশা সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে যখন 33 নাম্বার আয়াতে এসেছেন, আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা এই আয়াতটাকে যখন পড়লেন তো না তিনি আগে বাড়ছেন না পিছনে যাচ্ছেন, বাস ওখানেই আয়েশা স্টপ হয়ে গেল। আর স্টপ হয়ে যাওয়ার পরে আয়েশা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আম্মার বিন ইয়াসার আমাকে যেই কথাটা বলেছে সঠিক রে আল্লাহ। নবীজি যতদিন বেঁচে ছিলেন তো নবীজির জীবদ্দশায় মা আয়েশা একটাও ভুল করেনি, আধখানো ভুল করেনি, আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র ভুল হয়নি। কিন্তু নবীজিকে কবরে শায়িদ করার পরে, নবীজিকে দাফন করিয়ে দেওয়ার পরে আমার দ্বারা দিয়ে এটা আমার ভুল হয়েছে। কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না, ওয়া কারণে বাড়ির বাইরে থেকে তোমরা বের হবে না। মা আয়েশা বলছেন এটা আমার অন্যায় যে আমি জাঙ্গে জামালের যুদ্ধতে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে অনেক মরা মানুষকে আমি দেখেছি, এটা আমার ভুল হয়েছে। এটা ওয়া কারণে আমি এসেছি, বাড়ি থেকে বের হয়ে আমার কোনো প্রয়োজন ছিল না। আম্মার বিন ইয়াসার যেটা বলেছেন সেটাই হলো সঠিক কথা। একটা ভুলের কারণে আয়েশা তখন এটা মগজে উঠালেন, উনার কথাটাই ঠিক। তার কারণ হলো আম্মার বিন ইয়াসার বলেছে যাও, এই জন্য বলছি ইসলাম তোমাদের সম্মান দিয়েছে তো সম্মানটাকে রাখো। আয়েশা তখন মগজটাকে হিলাচ্ছে, এটা কথা ঠিক। আয়েশা মনে মনে একটা কথা ভেবেছিলেন, মনে মনে কি, তো সেই দিন তারপরে সেই দিন নয়, তারপরে যখন এই ভুলটা হলো তখন মা আয়েশা একদিন এই কথাটা প্রকাশ করছে। মা বোন একটু খেয়াল করে শুনবেন কি কথা প্রকাশ করছেন। এরে মানুষেরা শোনো, নবীজিকে যেখানে দাফন করা আছে ওটা হলো আমার কামরা, ওখানে একটা দুইটা করে করে 3টা মানুষকে দাফন করা আছে। 1 নম্বরে নবীজিকে শোয়া আছে, 2য় নম্বরে আমার বাপ আবু বকরকে শোয়ানো আছে, 3 নম্বর যেটা কবর সেটা আমার বংশের কেউ নয়, সেটা হলো হযরত উমরের কবর। আর আরেকটা কবর ওখানে আছে কিন্তু কবরটাতে এখন কোনো মানুষ নাই, ওই কবরটা ফাঁকা পড়ে আছে। যেই দিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে দুনিয়া ধ্বংস হবে, মানুষেরা পশ্চিম দিকে দৌড় শুরু করবে। এক কথায় শেষ সময়ে ওই কবরটা যেটা ফাঁকা পড়ে আছে ওই কবরে হযরতে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তো ঠিক যেন মা আয়েশা বলছেন এটা আমার অন্তরে জেগেছিল, এটা আমার অন্তরে চেয়েছিল যে আমি নবীজির উঠা আর বসা, চলা আর ফিরা, নবীজির সিস্টেমে আমি চলেছি, নবীজির তারিকায় চলেছি, আমি নবীজির বাইরে চলেনি। শরীয়তে যা বলেছে নবীজি সেটাই করতে বলেছেন, সেইভাবে চলেছি। মা আয়েশা
কিন্তু নবী মরে যাওয়ার পরে এটা আমার দ্বারা দিয়ে ভুল হয়েছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার, এটা লজ্জার বিষয়। তা আমি এটা মনে মনে ভেবেছিলাম যে জীবন স্বামীর সাথে ঘর সংসার হলো, কোনোদিন আমাদের ভালোবাসাতে আঘাত হয়নি, কিন্তু নবী মরে যাওয়ার পর এটা আমার দ্বারা দিয়ে একটা বড় আকারের অন্যায় হয়েছে। তো মানুষেরা শোনো, এটা আমি এখন প্রকাশ করছি, এটা আমার অন্তরে ছিল যে নবীজির পার্শ্বে যেন এই মা আয়েশাকে দাফন করা হয়, কিন্তু আমি এখন লজ্জায় পড়ে গেলাম, আমাকে শরম লাগলো, আমাকে নিজের যেন আমি লজ্জিত হয়ে গেলাম একটা ভুলের কারণে, যে নবীর পার্শ্বে আমার কবরটা কি করে হবে আর আমি কেমন করে ঘুমাবো রে আল্লাহ। কাজেই তোমরা আর আমাকে ওখানে দাফন করিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা কি বুঝতে পারছেন আপনারা? একটু হ্যাঁ না বলেন তো, বলেন সুবহানাল্লাহ। এবার রাগ করে বললেন নাকি? হ্যাঁ, থামবো। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছে, আপনারা যদি খেতে কেউ বাকি থাকে আপনারা খেলেন, আর যদি কেউ ডেলিগেটের ব্যবস্থা আছে, যদি কেউ খেতে যাওয়া চান তাহলে এই 10টার মধ্যে আপনারা খেলেন, ঠান্ডার সময় অপেক্ষা করছে, কেউ বাকি থাকলে আপনারা চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো। আর কিছু বলবেন নাকি? আচ্ছা হ্যাঁ, এবার আমাদেরকে খেয়াল করেন ভাই, খেয়াল করেন, খাওয়ারও দরকার আছে। আচ্ছা এবার আপনাদেরকে বলছি, একটা ভুলের কারণে আয়েশা লজ্জিত হলেন, তো হাজার হাজার আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, আমার বেটি, আপনার বেটি ভুল করে, এর সংশোধনটা কে করবে? যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, আর যদি এইভাবে নারীরা আচরণ করে তো মর্যাদাটা রাখলো কোথায়? আমি এটা বুঝাতে চাইছি। হাদিসে এসেছি কি জানেন? বিরক্ত হবেন না আপনারা, একটা করে হাদিস বলবো। নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াযুদু রিহাহা ফায়াজানিয়াতুন। নবীজি বলছেন, কোন রমণী আপনার পুরুষের পাশ দিয়ে গমন করলো এবং সে নিজে একটা সেন্ট ব্যবহার করলো, ভালো করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন রমণী নিজে কোনো একটা সেন্ট ব্যবহার করলো, আতর খুশবু ব্যবহার করলো আর পুরুষের মাঝে গমন করলো, নবীজি বলছেন যে নারীটা সেন্ট ব্যবহার করলো, যে নারীটা খুশবু ব্যবহার করলো আর ওটা সেন্ট ব্যবহার করে, খুশবু ব্যবহার করে পুরুষের মাঝ দিয়ে যখন চলে যায়, তো নবীজি বলছেন ওই সেন্টটা, ওই আতরের আপনার সেন্টটা, খুশবুটা যদি এই বেগানা পুরুষের নাকের ডগায় চলে যায়, আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মেয়েটা কেমন রে, মেয়েটা কেমন? বাহির খাবের মানুষেরা শোনো, আল্লাহ পাকের রাসূল বলছেন ফাইয়া জানিয়াতুন, ওই মেয়েটা হচ্ছে বেশ্যা, ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী, ওই মেয়েটা হচ্ছে জিনাকারিণী। যেহেতু ওই মেয়েটাকে নিষেধ করা হয়েছে, খবরদার সেন্ট ব্যবহার করে পুরুষের মাঝে গমন করিও না, তারপরেও নারীটা এই কথাটাকে অস্বীকার করে আপনার সেন্ট ব্যবহার করে পুরুষের সামনে গমন করেছে, আর তারপরে আপনার ওই সেন্ট ব্যবহার করে পুরুষের নাকের ডগায় সেন্টটা চলে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন ওই নারীটা হচ্ছে জিনাকারিণী, নারীটা হচ্ছে বেহায়া নারী। নবীজি বলছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। যেই পুরুষ ওই নারীর দিকে তাকাবে, রাসূল বলছেন যে প্রত্যেক চক্ষু আপনার ব্যভিচারী। তাহলে কত সতর্ক! আমি এটা এই জন্য হাদিসটাকে টেনে আনলাম যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, তো নারী যদি এরকম আচরণ করে, আপনি বলুন মা আয়েশা একটা ভুলের কারণে লজ্জিত হচ্ছেন, তাহলে আপনার দ্বারা দিয়ে হাজার হাজার ভুল হচ্ছে, তো আপনি সম্মানটা রাখলেন কোথায়? আপনি বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলুন। তাহলে এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, আপনি রাখলেন কোথায়? বলুন। আপনাকে মাথার মা বোন, বিশেষ করে আপনাদেরকে বলছি, জ্ঞানের কথা বলছি, আপনাকে ফালতু কথা শুনিয়ে চলে যাব আমি এটা চাই না আর করছি না।
আমি বুঝাবার জন্যই বলছি। তাহলে এরকম আচরণ হতে গেলে সম্মানটার আপনি সম্মান রাখলেন না, নিজেকে নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ফেলে দিলেন। জি, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ যেমন বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। যেমন একটা কোরআনের আয়াত আমি পড়ছি, সূরা আহজাবের 30 নম্বর আয়াত। নবীজি বলছেন না, আল্লাহর কোরআন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া নিসা আন-নাবিয়্যে মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউযাফ লাকাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নাবী, এ নবীর বিবিরা, এ নবীর পত্নীগণ, তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে, ইয়া নিসা আন-নাবিয়্যে মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনাতি, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, তোমাদের ভিতরে যে কেউ প্রকাশ্যে অন্যায় কাজ করবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নারীদেরকে অর্থাৎ নবীর বিবিদেরকে সতর্ক করছেন, তোমাদের ভিতরে যদি কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানালেন, ইউযাফ লাহুল আযাবু দি'ফাইনি, তাহলে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন, দ্বিগুণ শাস্তি দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ। তুমি অন্যায় করবে, তোমাকে সাজা দিবে, এটা আল্লাহর কাছে কঠিন নয়, এটা আল্লাহর কাছে কোন রকমেরই আপনার কষ্টের নয়। তাহলে আপনি বলুন, যেই নারীদেরকে সম্মান দিয়েছে, যদি নারীরা এইভাবে আপনার অশ্লীল কাজ করে প্রকাশ্যে, তাহলে মর্যাদাটা রাখলো? আপনি নিজে মাথাটাকে হিলাবেন যে না, না রাখলো না। তাহলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটা বুঝিয়ে দিতে চেয়েছেন, তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলছেন, আল্লাহু আকবার, কি বলছেন তিনি, যে আমিও ইসলাম আসার পরে সেইভাবে নারীদেরকে সম্মান দিয়ে চলি। তাহলে নারীরা যদি এরকম আচরণ করে, তাহলে তারা সম্মানটা রাখলো কোথায়? আল্লাহু আকবার। যেমন আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, কথাটা হলো এটাই, যখন আল্লাহ পাকের রাসূলের বিবি খাদিজা, নবীজির জীবদ্দশায় একটাই বিবি মারা গিয়েছিলেন, তার নাম হচ্ছে খাদিজা। ভালো করে শুনুন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, একটু শুনবেন ভালো করে। তো ঠিক খাদিজা যখন মরছেন, তখন আল্লাহ পাক রাসূল একটা কথা বলছেন। কি বলছেন জানেন? দেখেন কিভাবে ইসলাম তাদের সম্মান দিয়েছে আর নবীজি সম্মানটা দিচ্ছে। বলছেন, নবীজি গো, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, কবরে আমাকেও যেতে হবে, আমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কবরে চলে গিয়েছে, আমার এখন মরার পালা। আল্লাহ পাকের রাসূল, আপনাকে একটা কথা বলি, যে আমি যখন মরবো, তো মরে যাওয়ার পর মানুষ, আপনার বাহির খাপের মানুষ হয়তো বা ভাদু ব্যাঙ্গমুর থেকে আমার জন্য নতুন কাফনের কাপড় নিয়ে আসবে, না হয় আপনার বালুপুর স্ট্যান্ড থেকে নতুন কাপড়কে নিয়ে আসবে। কিন্তু শুনেন, মানুষ মারা যেতে গেলে কাফনের কাপড়ের দরকার আছে। আল্লাহ পাকের রাসূল, তা আমি আপনাকে বলছি যে এ খাদিজার জন্য আপনি নতুন কাপড়কে কিনতে যাবেন না নবীজি গো। কি করবেন জানেন? যেটা আপনার গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা গায়ের ব্যবহৃত আপনার জামা, যেই জামাটাকে আপনি বেশি বেশি করে পরিধান করেন, যেই জামাটাকে আপনি বেশি বেশি করে আপনি গায়ে দেন, যেটা আপনি বেশি বেশি করে ভালোবাসেন, পরিধান করেন, খাদিজাকে আপনি ওই গায়ের জামাটাই কাফনে পরিণত করবেন। আল্লাহ পাকের রাসূল বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়েছে, আপনি খাদিজার গায়ে চাপাবেন না, এটা আপনাকে মরার আগে ওসিয়ত করে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, কাজের কথা আপনাকে কয়েকটা বলছি। আল্লাহ পাক রাসূল বলছে, ঠিক আছে তাই হবে। কেন? যে আমার আর তোমার ভিতরে কোনোদিনও তো কথার ভিতরে দ্বিমত হয়নি। যেমন খাদিজা
আল্লাহ পাক রাসূলকে সম্মান দিতেন। ইসলাম যে নারীদের মর্যাদা দিয়েছে সেই সিস্টেমে আল্লাহ পাক রাসূল খাদিজাকে কথা বলতেন। যেটাই বলবে খাদিজা, এটাকে সম্মান দেওয়া হলো, এটাকে নারীদেরকে মর্যাদা দেওয়া হলো। হ্যাঁ, কথাটা আমি মেনে নিলাম, এই কথার উপরেই আমি থেকে গেলাম। মরবে তা আমার গায়ের ব্যবহৃত জুব্বা তোমার কাফনে পরিণত হবে। একবার আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। আর কি, একটু ভালো করে শুনেন। নবীজি মসজিদে নববীর ভিতরে তিনি বসে আছেন নামাজ পড়ে নেওয়ার পর। অনেক সাহাবীরা নবীজির চতুর্পাশে বসে আছেন। হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল তিনি মাঝে মাঝে ফজরের নামাজটাকে পড়িয়ে নেওয়ার পরে নবীজি কোনোদিন ডান দিকে ঘুরে বসতেন, কোনোদিন বাম দিকে ঘুরে বসতেন। সালাম ফিরার পরে নবীজি কোনোদিন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে রাসূল থাকতেন না। নবীজি ডান দিকে বাম দিকে ঘুরে বসতেন। কখনো কখনো আল্লাহ পাকের রাসূল মুক্তাদির দিকে মুখ করে বসতেন আর সাহাবীদেরকে ওসিয়ত করতেন। তো একদিন আল্লাহ পাকের রাসূল মসজিদের নববীর ভিতরেই তিনি বসে আছেন, আর ওই সময় একটা নারী মসজিদের ভিতরে চলে আসে। ভালো করে শুনবেন, এ বাহিরখাপ গ্রামের মা বোন আর বাবা ভাইয়েরা, ইসলাম নারীদেরকে কতটাই মর্যাদা দিয়েছে, কতটাই সম্মান দিয়েছে, আমি আপনাকে এটাই বুঝাতে চাই যে ওই নারী আপনার চলে আসে। আল্লাহ পাক রাসূল দেখলেন যে এক পা দুই পা করে করে একটা মহিলা আসছে, তো মহিলাটাকে আমি দেখলাম। তখন আমি আল্লাহ পাকের রাসূল, আমার মাথাতে একটা পাগড়ি ছিল, আমার মাথাতে একটা চাদর ছিল, যেই হোক না কেন মাথাতে আমার যে পাগড়িটা ছিল, ওই মহিলাটাকে ওই নারীটাকে আসতে দেখে আমি আল্লাহ পাকের রাসূল মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি মসজিদের নববীর কোন একটা জায়গাতে ওই পাগড়িটাকে বিছিয়ে দিলাম, চাদরটাকে বিছিয়ে দিলাম। আর নারীটা যখন নিকটে আসলো তখন আমি বললাম, এরে নারী শুনো, এই জায়গাতে তুমি বসে যাও, মাথার পাগড়িটাকে খুলে আমি তোমাকে বসতে দিয়ে দিলাম। এটা সম্মান দেওয়া হলো। সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, কালু ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এত সম্মান কেন? তার মানে তখন আল্লাহ পাকের রাসূল সেই দিন এই কথাটি বলেছিলেন। কি কথা? এবার আপনারা এই কথাটা শুনলেন। কি কথা? ভালো করে শুনবেন। নবীজি বলছেন, এরে বাহিরখাপ গ্রামের পুরুষেরা কান খুলে শুনেন, যেদিন ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না। কাজেই ইসলাম আসার পর, নবী আসার পর তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সম্মানকে দ্বিগুণ করা হয়েছে। কাজেই আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এটা যেন তেন মানুষ নয়, এই মহিলাটা যেন তেন নয়। তোমরা এখনো চিনতে পারোনি, এখনো তোমরা বুঝতে পারোনি। কেন জানো? যে আমি আমার আব্বাকে বাল্যকালে হারিয়ে দিয়েছি। আব্বার জন্য নবী মুহাম্মদের কতটা একটা ব্যথা ছিল। তারপরও আমি আমার বাল্যকালে বাপ মরে যাওয়ার পরে মাকেও আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমি দুধের বাচ্চা, আমি কার কাছে দুধ খাবো? কে আমাকে মানুষ করবে? এর হাত ওর হাত, ওর হাত ওর হাত, শেষে কেন আমাকে এই নারীর হাতে, যাকে আমি ওই পাগড়িটা মাথার খুলে দিয়ে আমি মসজিদের নববীতে বসতে দিয়েছি, এটা কে? না তো এটা আমার মা, দুধ মা হালিমা। আমার মার আমি দুধ খেয়ে মানুষ হয়েছি। মায়ের সম্মান করো, নারীদের ইজ্জত করো, নারীদেরকে সম্মান দাও, নারীদের মর্যাদা দাও। তো এই মর্যাদা আর সম্মান দেওয়ার জন্য যে মায়ের আমি দুধ খেয়ে মানুষ হয়েছি, কাজেই আমি মাথার পাগড়িটাকে আর মাথাতে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে খুলে মসজিদে নববীর কোন একটা জায়গাতে বসতে দিলাম। এটা আমার মা, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, তাই আমি সম্মান দিলাম। আর ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, কাজেই আমি মর্যাদা দিলাম, কাজেই আমি সম্মান দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে
খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ, কালেমা নসিব মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও ও আল্লাহ, খাতেমা ইমান মরে দিও। আঘাতে করেছি ক্ষত কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত মানুষের, কত যে করেছি মানুষ মনের মানেস, থেকেছি যে বিমুখ মানেনি তোমারে, দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও। একবার পড়েন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নারীদের সম্মান যা রাসূল দিয়ে গিয়েছেন আর বলেছেন, সেইভাবে আমাকে আর আপনাকে এই মর্যাদাটা দিতে হবে। কিন্তু নারী যে অপরাধ করবে সম্মানের তারা কিন্তু অধিকার রাখতে পারে না। তাদের নারীদেরকে ওই মা আয়েশা থেকে ইতিহাসটা থেকে জ্ঞান নিতে হবে। যেমন আপনাকে বুঝাই, ধৈর্য সহকারে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। এই যে আপনারা মানুষটি বসে আছেন, দেখেন কেমন একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। তো নবীজির কাছে এসে কি নালিশ করছেন জানেন? নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল একটা কথাকে জানার জন্য এসেছি। আচ্ছা, কথাটা হলে এটাই নবীজি গো, কথাটা হলে এটাই যে আমি একবার মক্কা আর মদিনা, মক্কা শহরটা আর মদিনা শহরটা দেখতে চাই নবীজি, অর্থাৎ আমি হজ্জে যেতে চাই। নবীজি বললেন, যাও তুমি হজ্জে যাও গা। মানুষের যদি আল্লাহ ধন দেয় আর ওটা যদি আপনার হজ ফরজ হয়ে যায়, তার মানে আপনার যাকাত ফরজ হতে গেলে আপনাকে যাকাত অবশ্যক আপনার হয়ে যায়, যাকাত আপনাকে আদায় করতে হবে। একটা মানুষের আল্লাহ ধন দিয়েছে, ওই ধনের যদি যাকাত বের না করে, একটা মানুষকে আল্লাহ ধন দিয়েছে, তার মানে তোমার প্রতি যাকাত আপনার হজটা ফরজ হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, নবী গো, আল্লাহ পাকের রাসূল একটা কথাকে জানার জন্য এসেছি, আমি মক্কা আর মদিনা যেতে চাই। নবীজি আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব আর গিয়ে আমি মক্কা আর মদিনা শহরটা দেখে আসবো। একজন ব্যক্তি এসে, সাহাবী এসে আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি প্রথমে যখন বললেন, দ্বিতীয়বারের বেলায় আল্লাহ পাক রাসূল বলছেন, যে ব্যক্তি তুমি শোনো। আবার কিন্তু লোকটা ফিরে আসলেন, আসার পরে বলছেন যে একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন, কি কথা আপনি বলতে চাইছেন? তখন এবার আল্লাহ পাকের রাসূল বলছেন, আচ্ছা এই কথাটা বলছি, একটা কথা শোনো, বলাও তো আমাকে, যে কি হজ্জে যাবে এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তখন বলছেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। তখন রাসূল কি বললেন, তুমি হলে ভাগ্যবান, তুমি হলে লাকি চান্স,
তুমি ভাগ্যবান ব্যক্তি, তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে রে বল, তোমার মতো ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বলো। তার মানে হলো যে যার বাড়িতে মা বেঁচে আছে সে হলো লাকি চান্স। তো তুমি ভাগ্যবান ব্যক্তি, যার মা চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে। আচ্ছা, তোমাকে বলেছি হজ্জে তরে যাও, এখন আমি নবী মোহাম্মদ তোমাকে হজ্জে যেতে হবে না, তোমার মা বেঁচে আছে। ইসলাম নারীদেরকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিতে বলেছে। ওই নারীদেরকে, মায়েদেরকে সম্মান দিতে গেলে এটা তুমি জেনে রাখো, আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিকে বলছেন যে তুমি কান খুলে শোনো, বাড়ি যাও আর বাড়ি গিয়ে তোমার মায়ের তুমি সেবা করোগা, মায়ের তুমি খিদমত করোগা। ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, তো তুমি তোমার মার সম্মান করো, এ হলো নারী জাত। তো আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের যখন তুমি সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব তোমার লাকি চাঁদ, তোমাকে টাকা খরচ করে হজ্জে যেতে হবে না, তুমি এই বাড়িতে বসে 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 জান্নাতটাকে তুমি লুটে নাও, নিয়ে নাও, তুমি বাড়ি যাও আর আজ থেকে নিয়ে তুমি সেবাটাকে দ্বিগুণ বাড়িয়ে দাও গা। দ্বিগুণ বাড়িয়ে দিতে গেলে কিয়ামতের দিন তোমার মাটা সাক্ষী হয়ে যাবে যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেইভাবে ইসলামে দিতে বলা হয়েছে। কাজেই আমার ছেলেকে যেন জাহান্নামে না দেওয়া হয়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। দেখেন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে এই সাহাবীটা শুনে নেওয়ার পরে বাড়ি চলে আসলেন। আমি আপনাকে বলছি যে আমার আর আপনার লাকি চান্স, এইভাবে যদি আমি সম্মান দিয়ে চলি তাহলে শরীয়ত যা বলে আপনি এটাকে মানার চেষ্টা করুন, আপনি বুঝার চেষ্টা করুন। কেন ইসলাম যে তাদের এতটাই সম্মান দিয়েছে, আল্লাহ পাকের রাসূল বলছেন যে কোনো মানুষ, একটু ভালো করে বলছে পুরুষদেরকে, অনেক পুরুষ আছে, আমি আমার গ্রামের একজনের কথা বলছি, প্রত্যেক দিন ও যদি মদের বোতল না হাতে করে তো আর দিন পার হবে না। তো আর মেয়েটা ফোন করছে তার মানে বাড়িতে, মানে বাপকে আর মাকে, যে মা বাড়ি থেকে যদি খাবার না পাঠাও সংসার করে অসম্ভব। তো মেয়েটা কত ভালো, বলছে আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, এটা হাদিস করার কথা না, দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, জীবন কাটাবো এর পায়ের তলে। ওই সারাদিন মদ খেয়ে আসে, রাত্রে আবল তাবল বকে আর বিবির প্রতি অন্যায় আর অত্যাচার করে, টাকা 1000 আর 500 কামাই করে বন্ধুদেরকে নিয়ে ফাট করতে চলে গেল আপনার মার্কেটে স্ট্যান্ডে। বিবি কি খাবে, ছেলে কি খাবে, তার কোনো খেয়ালই নাই। এটা নারীকে অপমান করা নয়? একটু হ্যাঁ না বলেন তো আপনারা, কথা বলুন, ভাষাটা কি ভুল বললাম? এটা নারীকে অপমান করা নয়, অপমান করা। আর আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আবার পড়ছে এটা দেখেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি আল্লাহর কোরআন বলছেন যে শুনে রাখো পুরুষেরা, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। পুরুষ যদি এটা তুমি করো তাহলে এগুলো হচ্ছে নারীদের অধিকার বা সম্মান। তো তুমি যখন এই কাজটা করবে তো তোমাকে স্যালুট মারা হবে, তুমি শরীয়ত অনুযায়ী কাজ করেছো। আর তোমার মতো পুরুষটা তুমি সারাদিন কি খাও না খাও মদের ভাটিতে পড়ে থাকো, তোমার মতো পুরুষটা 1000 টাকা কামাই করে বন্ধুদেরকে নিয়ে তুমি 2000 টাকা খরচ করে আরও তুমি বাকি 1000 টাকা ধার করে ফাঁট টাকা উড়িয়ে দাও, বাড়িতে লবণ দিয়ে ভাত খাই তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিবি। কিন্তু শুনে রাখো, এটা নারীকে অপমান করা হলো, শরীয়ত অনুযায়ী তোমার দ্বারা দিয়ে কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন তোমাদেরকে নাই সঙ্গত রূপে ভরণ পোষণ
প্রমোশন দিতে হবে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হবে। এটা যদি না হয় তা কাল কিয়ামতের দিন তোমার মতো পুরুষকে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হবে। সেই দিন তোমার মতো পুরুষের আর কোনো রিহাই থাকবে না, আর কোনো রিহাই থাকবে না, আর কোনো তোমার চান্স থাকবে না। কেন? যখন ঠিক আল্লাহ পাকের রাসূল আপনার মা আয়েশার কামরাতে নবীজির মাথাটা, আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার উরুর আনে, তো ঠিক ঠিক নবীজি আমার মরণমুখী হয়ে শুয়ে আছেন, আর মরণমুখী হয়ে শুয়ে থাকায় তো নবীজি দুটা কথাকে বারবার ব্যবহার করছেন, দুটা কথাকে। ওই কথা বললেন, তারপরে আরেকটা কোরআনের আয়াত পড়েছিলেন। তো ওটা তো আমার আজকের বিষয় নয় যে ওই আয়াত দিয়ে আপনাকে আমি এখন বুঝাবো। কাজের কথাটা বলছি, যেটা আজকের বিষয় আমার চলছে। তো ওই মা আয়েশার আপনার পার্শ্বে আছেন, আয়েশার কামরাতেই, আর নবীজি দুটো কথা বারবার বলছেন। ভালো করে শুনেন বাহির খারাপ মানুষেরা। নবীজি বলছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি এই কথাটাকে বারবার বলছেন, সালাত সালাত। এরে আমার উম্মতিরা, আমি তোমাদেরকে তোমাদের কাছে ছেড়ে গেলাম, আমি তোমাদেরকে বলছি সালাত সালাত। তোমরা সদা সর্বদা নামাজের যত্ন নিও, নামাজের খেয়াল রাখিও, তোমরা সদা সর্বদা নামাজের দিকে তোমরা খেয়াল রাখিও। আর শুনে রাখো, তোমাদের অধীনে ছেড়ে গেলাম নারীদেরকে, তোমরা নারীদের প্রতি খেয়াল রাখিও। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমরা নারীদেরকে সম্মান দিতে কিঞ্চিত পরিমাণ অবহেলা করবে না। ভাই দুটো কথা বলবো, আমার একটা দায়িত্ব আছে, ইনশাল্লাহ পালন করবো, বিরক্ত হবেন না আপনারা। ঠিক জায়গাতে আসবো, আমি পয়েন্টে লেগে যাব, ওটা আমার মাথায় আছে। ভালো করে শুনবেন, একটা শুধু হাদিস বলেনি, আল্লাহ পাক রাসূল নিজেই বলছেন যে দেখলাম। আচ্ছা আমি আর আপনি বলেন, যখন আমার বোনটাকে পরের বাড়িতে দিছি, কেমন বাপ মার শোক পালন করে, হচ্ছে কি হয় না? খানারা বলেন জামাই কেমন হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে, আচ্ছা এরকম ধারণা হয় কি হয় না ভাই? হয়। ভালো করে শুনেন, তো ঠিক হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো বা বিয়ে হয়েছে। তো যেদিন নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে বেটি আমার বাড়িতে আসবেন আর আমি খবর পেয়েছি, আল্লাহ পাকের রাসূল বলছেন তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি 1 পা 2 পা করে করে বাড়ির মেন গেট থেকে ছেড়ে দিয়ে আমি 10 পা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমার বেটিকে, আমার ফাতেমা বেটিকে আমি পার্শ্বে নিলাম। আর নেওয়ার পরে আমি শুরু থেকে দূর থেকে আমি 50 মিটার দূর থেকে আমি আমার বেটিটাকে ওয়েলকাম জানাতাম, স্বাগতম জানাতাম, আই রে বেটি আই, অনেক দিন পরে জামাইয়ের বাড়ি থেকে আসলি, আই রে বেটি আই, আই রে বেটি আই। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যখন আমার বেটিটা আমার পাশে আসলো, তখন আমি বেটির ডান হাতটাকে ধরলাম, আর ডান হাতটাকে ধরে আমি ডান হাতে একটা চুমু দিলাম, মহব্বতের চুমু দিলাম। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, কাজেই জামাইয়ের বাড়ি থেকে বেটি এসেছে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল ডান হাতে একটা চুমু দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এই হচ্ছে ইসলামে নারীদের সম্মান। তাহলে এই ইতিহাসগুলো থেকে আমাদের জ্ঞান করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভাইজান আমি একটা কথা বলবো, বিরক্ত হওয়ার কিছু নেই। এটা কিসের জালসা? মসজিদের উন্নতি করবে নাকি? মসজিদের উন্নতি করবে জালসা। ভাইজান ভালো করে শুনবেন, এখানে যতজন আছেন হাদিসটাকে বলবো, আপনারা হ্যাঁ না বলবেন। কারা কারা শুনবেন হাতটা উঁচু করেন তো দেখি। বলেন যে এই হাদিসটা শুনবো, আরো আধা ঘন্টা থাকবো, কিন্তু উঠে যাবো না। বলেন ইনশাআল্লাহ। আমার পরে পরে আর একজন বক্তা আছেন, ওনাকে আপনারা চিনেন। আমি আপনাদের এখানে নতুন হাজির হলাম আজকে। উনি নাকি এর আগেও এসেছিলেন, 2 ভাই এক জায়গাতে গল্প করছিলাম, বুঝতে পারলেন। ব্যালন পাকা রুটি মনে হয় 51-52টা লিস, বুঝতে পারলেন। তার মধ্যে ওই মনে হয় 56টা খেয়েছে।
আচ্ছা, খায়া এখন চিত হয়ে শুইতে আছে, ইনশাল্লাহ আসবে, টেনশন নিয়েন না। তা আমি আপনাকে শেষ কথাটা বলছি, আল্লাহ পাকের রাসূলের সামনে একটা নারীকে, রসুলের মানে সামনে নারীটা নজরে আসলো, ভালো কিছু না, বন্ধুত্ব ওই জন্য রহস্য করলাম। তো ঠিক আল্লাহ পাকের রাসূল ওই নারীটাকে দেখে নবীজি নজর দিচ্ছেন, তো নবীজি ওই নারীটার দুই হাতে সোনার পলাকে দেখতে পেলেন। কি বললাম, কথা বলবেন, সোনার দুটি পলা আছে। মা বোন খুব খেয়াল করে শুনবেন, সোনার দুটি পলা দু হাতে আছে। তো আল্লাহ পাক রাসূল ওই সোনার পলা দুটি দেখে, কেউ উঠবেন না, কত গুরুত্বপূর্ণ হাদিসটা শুনেন। সোনার পলা দুটি দেখে তখন আল্লাহ পাক রাসূল বলে, যায় নারী শোনো। নবীজির সামনে নারীটা একবার থমকে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, আচ্ছা নারী তুমি বলো, এই যে সোনার পলাকে পরিধান করে আছো, নারীরা সোনার পলাকে পরিধান করবে তাদের জন্য জায়েজ আছে, তারা চাঁদিকে পরবে তাদের জন্য জায়েজ আছে। আর পুরুষেরা যদি ব্যবহার করে, আল্লাহ পাক রাসূল বলছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা, সোনার পলাকে পরিধান করা তার মানে হলো যে নিজের পেটে জাহান্নামের আগুনকে লপ লপ করে ভরে নেওয়া, এটা পুরুষের জন্য জায়েজ নয়। কাজেই ওই নারীটা সোনার পলাকে হাতে দেখে আল্লাহ পাক রাসূল দেখলেন আর বললেন যে এই সোনার পলার কি তুমি যাকাত আদায় করেছো? তার মানে কোনো এই বাহিরখাপ গ্রামের বাপের যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে কিংবা বাড়িতে জমা আছে আর বাকি টাকা দিয়ে আপনার খরচা মেনটেন হয়ে যায়, আপনি সংসারটাকে চালিয়ে দিন, কিন্তু 1 লক্ষ টাকা এক্সট্রা ভাবে আপনার জমা আছে। নবীজি বলছেন ওখান থেকে বছর লাগতে লাগতেই তুমি 2500 টাকা বের করে দাও। এটা ফকিরেরও হক, এটা মিসকিনেরও হক, এ গরিব গরবার হক, ওই হকটাকে আদায় করে দাও। এই 2500 টাকা 1 লক্ষ থেকে বের না করার কারণে বাকি মালটা তোমার সব হারাম হয়ে গেল আর তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। অতএব হাতে ধরে জাহান্নামটাকে কিনে নিও না, ওখান থেকে 2500 টাকা বের করে দাও। কোনো মায়ের যদি হাতে পায়ে গলায় সোনা ব্যবহার করে আর ওই সোনা যদি হিসাবের মধ্যে চলে যায়, নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু ওই মাকে সোনার পলার ওই গলার মালার যাকাতটাকে আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রাসূল ওই নারীটাকে বলছেন, তুমি কি সোনার পলাকে তুমি যাকাত তুমি আদায় করেছো এই পলা দুটোর? তখন সঙ্গে সঙ্গে নারী বলছেন, আল্লাহ পাক রাসূল যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি? আল্লাহ পাক রাসূল এটা আমি জানি না, এটা আমার জানা নাই। যাকাত মানে কি এটা আমার জ্ঞানে কোনোদিনও আসেনি, নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম। নবীজি বলছেন, শোনো, এই সোনার যাকাত তার মানে হলো যাকাতের অর্থাতের মানে হলো। তখন সঙ্গে সঙ্গে আবার নারীটা পাল্টা জবাব আল্লাহ পাকের রাসূলকে দিচ্ছেন আর বলছেন, নবীজি গো, আমি যদি এই যাকাতটাকে আদায় না করি, সোনার পলা যে আমি ব্যবহার করি, এই সোনার পলার যদি যাকাতটাকে আদায় না করি তা আমার কি ক্ষতিটা হবে? আর যদি আমি যদি বের করে দিই তো আমার লাভটা কি হবে? নবীজি আপনি দুটোই কথা আমাকে বলে দিন। আল্লাহ পাকের রাসূল বলছেন, নারী তুমি কান খুলে শোনো, কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও যে এই সোনার পলাটা তোমার নিসাবের মধ্যে পড়ে গিয়েছে আর তুমি যাকাতটাকে আদায় করলে না। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই যাকাতকে আদায় না করার কারণে কিয়ামতের দিনে তোমার মতো মহিলার হাতে 2টা সোনার পলার বিনিময়ে 2টা আগুনের পলাকে পরিয়ে দেওয়া হবে, ডান হাতে আর বাম হাতে। আর যেমনই ওই আগুনের পলাকে তোমার হাতে দেওয়া হবে তখনই কিন্তু তোমার সারা শরীরের চামড়াটা একে 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 খসতে লাগবে, পড়তে লাগবে, ঝুলতে লাগবে। তোমার জাহান্নামের ওই সোনার পলাটা আগুনের পলাটা পড়ে নেওয়ার কারণে সারাটা শরীরের চামড়া তোমার ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। এই কথাটা যখনই আল্লাহ রসুলের মুখ থেকে ওই মহিলাটা শুনতে পেলেন তখন বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, দুনিয়াতে কে কতদিন বাঁচবে? আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা কতদিন বেঁচেছেন? না তো 1000 বছর, কেউ বেঁচেছেন 500 বছর, কেউ বেঁচেছেন 150 বছর। আর
আমরা কতদিন বাঁচবো? আপনি নিজেই বলেছেন সিত্তিনা ইলা সাবঈন, কতদিন বাঁচবে? না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি তারা বাঁচবে না। নবীজি গো, আমার বয়সটা তো এখন অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবে আল্লাহ পাকের রাসূল? দুনিয়াতে আমার আইস মাস্তির দরকার নাই, আমার মজার দরকার নাই, আমার দুনিয়াতে আইস মাস্তির আমার দরকার নাই, আমি দুনিয়াতে সুখের জীবন কাটাবো, এটা আমি চাই না আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি গো, আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার অন্তরে দূর দূর কাঁপনে শুরু হয়ে গেল, ইমানটা বৃদ্ধি পেয়ে গেল। আমি কসম খেলাম, এই যে আপনি সোনা দুটোকে খুলেলেন বা আমি খুলে দিয়েছি, নবীজির সামনে সোনার পলা দুটিকে খুলে দিলেন আর নবীজির হাত ধরিয়ে দিলেন আর বললেন, আল্লাহর কসমকে বলছি, আজ থেকে আর কোনো দিন আমি সোনার পলাকে পরিধান করব না, কেননা আমি দুনিয়া সুখের চাই না, আখিরাতটা আমি সুখের চাই। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? এই কথাটা বলা মাত্রই যে আমি এটা যদি যাকাত আদায় না করি আর নিসাবের মধ্যে পড়ে যাই, তা আমার দাসা কিয়ামতের দিন এইরকম হবে। তখন সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়ে নবীজিকে জমা দিলেন। আমি কসম খেলাম, দ্বিতীয়বার সোনা আমার হাতে আর উঠবে না। আল্লাহর ভয়, তাড়াতাড়ি করে সোনার পলাটাকে খুলে দিলেন। আমি বুঝাতে চাইছি, আপনাকে আল্লাহ ধন দিয়েছে, বাড়িতে আছে, সোনা দানা টাকা পয়সা আল্লাহ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, আছে আপনার বাড়িতে। নারীকে একবার বলা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। তাহলে আপনাকে ধন আর মাল দিয়েছে, মসজিদের জালসা আপনার বের করতে কেন মাথা ব্যথা হয়? বলুন। কেটে দিন। 1500 টাকা একজন, ওর বাবা, ও বাবার জন্য দোয়া চেয়েছে। বাবা মৃত্যু হয়ে গিয়েছে, তার জন্য 1500 টাকা দিয়েছে। অতএব আমি আপনাদেরকে এখানে যারা আছেন আর পর্দার আড়ালে মা বোন আছেন, ভালো করে আপনারা শুনেন, তাহলে এই নারী থেকে জ্ঞান নেন। কি বললেন শেষে নবীজিকে? আমি দুনিয়া সুখের চাই না নবীজি, কতদিন আর বাঁচবো দিয়ে এখানে আমি রং তামাশা করে আমি সোনার পলাকে মানুষকে দেখিয়ে বেড়াবো। যদিও নারীদের জন্য জায়েজ আছে, খুলে দিলেন কিসের জন্য? আখিরাত যেন বরবাদ না হয় তার জন্য। তাহলে এখান থেকে পুরুষ আর নারী একটা জ্ঞান দেন তো দেখি। একবার বলা মাত্রই যদি এটা কথা আপনার শুনে নিয়ে আমলের চেষ্টা করেন, তাহলে এতক্ষণ 1.5 ঘন্টা আর 2 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, শুধু 1.5 আর 2 ঘন্টা নয়, মাগরিব থেকে নিয়ে কিংবা জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা শুনে আসছেন। তা আপনারা 2000, 5000, 1000 করে এই মসজিদে আপনারা কেন দিতে পারবেন না? সিমেন্ট, রড, বালি, পাথর কেন দিতে পারবেন না? যেই নারী একবার খোলা মাত্রই সঙ্গে সঙ্গে বলা মাত্রই খুলে দিলেন। অতএব পুরুষেরা যারা বসে আছেন, নারীরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন, আমি অন্তত 10টা কলম আমি 1000 করে 10 জনকে দেখতে চাইছি। স্পেশালভাবে আমি 5 জনকে আমি দেখতে চাইছি যে কারা আছেন যে 5000 টাকা করে টাকা দিতে পারবেন, এটা স্পেশালভাবে। কিন্তু আমি এটা ঠিক নর্মাল ভাষাতে আর নরম করেই বলছি আপনাদেরকে যে একটা করে 1000টা টাকা, মাত্র 10টা কলম। একটু আল্লাহর ওয়াস্তে কে আছেন যে এই মসজিদের জন্য আপনারা কি করবেন? দান হাত টাকা বাড়িয়ে দিবেন। শুধু ওই নারীটাকে লক্ষ্য করে আপনি একটু মাথায় কথাটাকে উঠান যে সত্যি আখিরাত যেন বরবাদ না হয় তার কারণে এরকমটা সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। অতএব মা আর বোন, বাবা ভাই, আপনি নাকফুল আর কানের দুল, হাতের পলা, পায়ের পাতা পরিধান করে আছেন, চাঁদি আর সোনাকে যদি আপনি এই মসজিদের জন্য আজকে খুলে দেন আর দান করেন, তাহলে এটা কি হবে জানেন? কাল কিয়ামতের দিনে এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল এই সুন্নাতি দানকে বেশি পছন্দ করতেন। সুন্নাতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের সোনা আর চাঁদিকে বলা হয়েছে, সোনা আর চাঁদির দানকে। অতএব যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আনাচে কানাচে ঘুরছেন, আর আপনারা যারা সামনে বসে আছেন আর মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি 10টা কলম চেয়েছি। বলবেন মাওলানা নেই, আপনি এখানে লিখিয়ে দেন। আপনি 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 দিন, 4 দিন পরে আপনি টাকাটাকে আবার মসজিদের ফান্ডে
বা যিনি সেক্রেটারি আছেন বা যিনি দায়িত্বে আছেন ওনার হাতে আপনারা পৌঁছে দিবেন। অতএব কারা আছেন অন্তত বেশি নয়, ওই নারীর মতো আমি 10 জন পুরুষ আর মহিলার কাজটুকু আমি দেখতে চাইছি। একটি করে 1000টা টাকা সর্বপ্রথম একজন ভাই আমার উনি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ আল্লাহ মানে কোন মহিলা দিয়েছে? ও ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে। তো আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আচ্ছা দান দিয়েছি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। অতএব আসুন ভাইজান, যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যান, তো মরে যাওয়ার সময় হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন, শুধু আয়েশাই ছিলেন। মরলেন, খবর পেল যে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো আবু বকর তিনি বলছেন আমার জামাই, তো দেখি একটু যাই, গিয়ে দেখছেন যে মা আয়েশা আমার বেটি পার্শ্বে আছেন আর 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকা আছে। তখন ঠিক নবীজির চাদর মুখ থেকে সরিয়ে হযরত আবু বকর একটা বুসা দিয়েছিলেন, তার মানে একটা চুমা দিয়েছিলেন আল্লাহ পাকের রাসূলকে। আর হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল এসেছিল। জামাই শেষ, দুনিয়া থেকে চলে গেল, মাথার ছাতা হারিয়ে গেল, এই বলে আবু বকর একটা মানে কেঁদেছিলেন, এক ফোঁটা জল চোখ দিয়ে বয়ে গিয়েছিল। তারপরে নবীজিকে দাফন করা হলো। দায়িত্ব কার হাতে পড়লো না? তো নবীজির শ্বশুর হযরত আবু বকর নবীজি মরে যাওয়ার পরে অন্তত 2 থেকে 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব চালিয়েছিলেন। দেশকে তিনি চালিয়েছিলেন কে? না তো হযরত আবু বকর। তখন নবীজির মতো হযরত আবু বকরের শরীরটা রোগে এত আক্রান্ত হয়েছে। আপনি দিলেন 1000। বাবা মার জন্য এই নানাজান উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফারুক দিলে 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 3 কলম হলো, আলহামদুলিল্লাহ। আসুন ফারুক ভাই আমার আল্লাহ এখানে এসে 1400 টাকা দিয়েছে। আরেকজন ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, তার মানে 3টা কলম হলো। আমি 10 কলম চেয়েছি, একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আর 7টা কলম বাড়ান, এটা অনুরোধ করি, এটা আপনাদেরকে জানাই যে একটু দেন। এটা মসজিদের জন্য জালসা, এগুলো দিবেন কাল কিয়ামতের দিনে। যদি আমার আর আপনার খরচে যদি ঘাটতি থাকে ইবাদত করতে, তাহলে এই নফল কাজগুলি আমাদের সহযোগিতা হিসাবে দাঁড়িয়ে যাবে। আমার আপনার কোনো রকমের টেনশন থাকবে না। আসুন আসুন একটু মেহরবানি করে। 3টা কলম হয়েছে, একটি করে 1000টা টাকা আমি 10 জনের কাছ থেকে চেয়েছি। একটু মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আসুন পুরুষেরা ভাই, আর 7টা কলম। কোনো মা বোন যদি পান যে আমি 1000 টাকা দিব, বা 2 জন মিলিয়ে আপনি 500 করে 1000 টাকা আপনি দেন ইনশাল্লাহ। বা এখানে যারা আছেন বলুন, মসজিদের কাজ দোতলাতে চলছে, 1 বস্তা করে সিমেন্ট কে দিতে পারবেন? যে আমি দিচ্ছি। কে আছেন? 1 বস্তা করে সিমেন্ট। ফসলগুলো লেখান, ধানগুলো লেখান, ভুট্টাগুলো লেখান, গমগুলো লেখান, এগুলো বলছে টাকা হবে, কাজে লাগবে। অতএব এগুলো আপনারা লিখান যে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আর একটু আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, জাহাঙ্গীর, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই জান আমার, তিনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। আপনি কত আছে? 5000 টাকা। কি কাজ করেন? বাড়ি কোথায় হলাম না? আচ্ছা আচ্ছা, মৃত্যু মায়ের জন্য এটা কেনা না? 1000 টাকা আপনি দিবেন না? আচ্ছা, তো 1000 টাকা ওনার ছেলে দিয়েছে। একজন 5000, একজন 1000, আর একজন 1000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। আর আপনার
4টা কলম বাকি আছে, 6 কলম হয়ে গিয়েছে, 6 কলম হয়ে গেছে, 1000 টাকা দাতা। মা বোন, আপনাদের কি বাবার দান আসছে না? চাদর যদি পাঠান তো হয় না? চাদর পাঠান মহিলার কাছে। এটা কে দিল? আপনি? বালুয়াঘাট থেকে? এই বালুয়াঘাট, ওই হরিশ্চন্দ্রপুর বালুয়াঘাট, এই বালুয়াঘাট নাকি? আচ্ছা, আমার ভাই বালুয়াঘাট থেকে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যেসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর হস্তে মেহেরবান করে দিয়েছেন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের সাউন্ড তো, মনের মাইক খুব সুন্দর আছে আপনার, খুব মাইক ভালো আছে, একটু আওয়াজটা দিয়ে দেন। নুরুল হক চায়ের দোকান, একটি নাকের দুল সোনা, গলার মালা একটি চাঁদি, আর পায়ের পাতা একটি চাঁদি, আর একজন বেনামি একটি চাঁদির আংটি। আচ্ছা, আর মেয়েদের পক্ষ থেকে 10,000 টাকা নগদ। এখন বর্তমানে মাশাআল্লাহ। এই কালেকশনটা কখন এলো বনু? একটু আগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বহুনু হলো, ওই জন্য কহিল। আচ্ছা, নুরুল হক চায়ের দোকানদার একটি নাকের দুল সোনা, গলার মালা একটি চাঁদি, পায়ের পাতা একটি চাঁদি, একজন বেনামি একটি চাঁদের আংটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে নগদ 10,000 টাকা এসেছে। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু মেহেরবানি করা আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। তাহলে দেখেন এই যে সোনা আর চাঁদি, মা বোন, এই যেই নারীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের পায়ের সবকিছু খুলে দিতেন, শুধু আখিরাতটা যেন বরবাদ না হয় তার জন্য। অতএব মা বোন একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান তো। আরেকজন 1000 টাকা দিয়েছেন, আর 7 কলম হলো, আর তিনটা কলমে বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আচ্ছা, এর মধ্যে বলেন তো কেউ কি পারবেন 1 বস্তা সিমেন্ট দিতে মসজিদের জন্য? বেশি নই, কে আছেন বলেন? আমি দিচ্ছি। সর্বপ্রথম হাতটা উঁচু করেন তো দেখি। আবু বকরের মতো, মা খাদিজার মতো, আমি 1 বস্তা সিমেন্ট দিচ্ছি, বেশি টাকা নয়, একটু আল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে নানা যান, একটু নামটা বলবেন। নানা 1 বস্তা, চিনতে পারছেন? বরজাহান 1 বস্তা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। ওনার জোড়াটা একটা হান দেখি। একজন বলেন যে আমি দিচ্ছি, একজন বলেন 1 বস্তা সিমেন্ট, আরেকজন বলেন। একজন দিয়েছেন, ওনার জোড়া চাইছি। এতজনের ভিতরে ইনশাআল্লাহ পাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুজনকে কিয়ামতের দিন সাক্ষাৎ করায়ো। আমি মুসাফির গুনাহগার মানুষ, আল্লাহ দোয়া দিচ্ছি দুজনকে আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো, আর দুজনকে কিয়ামতে সাক্ষাৎ করায়ো। দুজনে যেন জান্নাতে একে অপরের পরিচয় হতে পারে, পরিচয় তুমি রাখিও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু নামটা লিখিয়ে দেন। নানা 2 বস্তা হলো। তাহলে আপনি বলুন, বদরের প্রান্তে 3টা পালোহান নেমেছিল, আলী, হামজা, উবাইদা বিন হারিস। 3 পালোহান, 2 পালোহান আপনার, 1 পালোহান শহীদ হয়েছিল, তার নাম উবাইদা বিন হারিস। তো কে আছেন আরেক বস্তা দিয়ে সহযোগিতা করবেন মসজিদকে? একটু বলেন, কে আছেন বলেন। এই দানের পর্বটা হয়ে গেলেই বক্তা এসে হাজির হবে। বলেন কে আছেন? আপনি? এই যে ওইদিকে দেখেন ভাই, ওই যে 1 বস্তা সিমেন্ট একজন দিচ্ছেন, একটু নামটা বলবেন। ভাইজান আগে বাড়েন। 3 কলম হলো। আপনি যদি গণনাতে যান, নবীজির 2টা শ্বশুর আছে, আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর। নবীজির 2টা জামাই আলী এবং উসমান, যে খুঁজে পেতে চাইছি এখান থেকে, নারী বা পুরুষ কোন একজন বলেন যে আমি দিচ্ছি 1 বস্তা সিমেন্ট। 3 বস্তা হয়েছে। আচ্ছা বলেন, হাতের ইশারা করেন যে আমি দিচ্ছি। কে আছেন বলুন।
বেশি নয়, একটা বস্তা সিমেন্ট। আর আমি স্পেশালি ভাবে আমি 5,000 চেয়েছিলাম, একজনকে পেয়েছি, আর একজনের কাছে আমার দাবিদার, আর 3টা কলম 1,000 টাকা এখনো বাকি আছে, এটাও আমি চেয়েছি। আর আপনাদের বলছি এই সিমেন্ট আরেকজন বলেন যে আমি দিচ্ছি, একটু বলেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে যে আমি দিচ্ছি। মা বোন আপনারা বলেন, মা বোন আপনারা বলেন, যারা আপনারা পর্দার আলে বসে আছেন, কোন বাচ্চা ছেলে হাতে পাঠান যে হ্যাঁ 1 বস্তা সিমেন্ট আমি দান করছি। কে আছেন? আছেন, অনেকে আছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন। আসুন আসুন। কে? 3 বস্তা হয়েছে, 2 বস্তা। আর আরেকজন ওই যে ওইদিকে, কি নামটা আমি তো জানছি না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেউ এই আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। ভাইজান আর তাড়াতাড়ি বলুন, অন্তত এই 4-5 জন 500 টাকা দিয়ে একটু মসজিদকে সহযোগিতা করো। এমন কেউ আছেন যে আমি 500 টাকা দিব? বেশি না, 4-5 জনকে চাইছি। বলেন ইনশাল্লাহ আমি দিচ্ছি 500 টাকা, বলেন যে আমি দিচ্ছি। আর সিমেন্ট 1 বস্তা করে, বেশি নয়, একটু মেহেরবানি করে আসুন একটু আল্লাহর ওয়াস্তে, আর এই মসজিদকে একটু সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবে। আসুন মেহেরবানি করে, 1 বস্তা সিমেন্ট চাইছি, অন্তত আর না হয় 500 টাকা করে টাকা একটু আল্লাহর ওয়াস্তে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। একটু লিখান। মা বোন আপনাদের কাছ থেকে আপনারা মিলে জুলে 10,000 টাকা দিয়ে পাঠাচ্ছেন, এটা ঠিক আছে। তা আমি কোনো মায়ের অন্তত 2টা কোনো মহিলাকে চাইছি 1000 করে মানে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে বলেছিলাম 500 টাকা একজন হাজির হয়েছে। আসুন তো এরকম করে 4-5 জন আসুন তো। আল্লাহ ভাইজান আমার 500 টাকা দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান
এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। তবুও পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিক হতে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ভাইজান যদি আপনারা দিবেন
তো তাড়াতাড়ি করে সারেন, আর না হয় বক্তা নিয়ে রাখেন। জি, আর আপনাদের বলছি, শেষ যার ভালো তার সব ভালো। আমি বলছি 200, 500, 100 করে যদি আপনারা 10-20টা কলম আসেন, অন্তত 100 টাকা হলো, 100, 200, 500 যতটুকু আপনার শক্তি সেই অনুযায়ী, আর 1 বস্তা করে সিমেন্ট। আর মা বোন আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে কোনো একজন ভাই দিয়ে পাঠিয়েছে, যেমন চাঁদি, গলার হার, পায়ের পাতা, আংটি মিলে জুলে দিয়ে পাঠিয়েছে। আমি সেরকম কোনো মায়েদেরকেও দেখতে চাইছি যে একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিবেন। আর যদি বলেন না আমরা দেব না, প্রধান বক্তার আমরা আলোচনা শুনবো, ঠিক আছে, ভালো কথা, ওনার মুখ থেকে আপনারা কথা শুনবেন। তবে আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা আছেন দেরি না করে তাড়াতাড়ি করে দানের পর্বটাকে সেরেলেন। আর সিমেন্ট দিয়ে আর ফসল পানি দিয়ে, আপনার ভুট্টা যদি থাকে, সরিষা থাকে, গম থাকে, ধান থাকে, ওই দিয়ে আপনি খাতাতে লিখান, আপনি পরকালে এটাকে পরিশোধ করে দিবেন। তার মানে আপনি কিছুদিন সময় নিয়ে এটাকে আপনি পরবর্তীতে দিয়ে দিবেন। অতএব মা আর বোন, বাবা ভাই, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে মসজিদের জন্য হাতটাকে বাড়িয়ে দিন। অন্য কিছু কথা নেই, যেহেতু আল্লাহর পবিত্র ঘর তৈরি হচ্ছে, আর এটাকে কেন্দ্র করে এই জালসার আয়োজন করা হয়েছে। তরফ থেকে 8000 আছে। এখন আলহামদুলিল্লাহ আবারও মহিলা প্যান্ডেল থেকে এই মাত্র 8000 টাকা এসেছে। তাহলে একবার 10, এখন 8, আর 2000 টাকা আমার মা খালা দিয়ে দিতে পারবে, এটা আশা রাখছি। তাহলে 20,000 হয়ে যাবে, ইনশাআল্লাহ দেবে, এটা আশা রাখছি, ইনশাআল্লাহ দিয়ে দিবে। একজন ব্যাঙ্গালোর থেকে একটা মসজিদের জন্য এসি দান করলো। ব্যাঙ্গালোর থেকে একটা এসি দান, আচ্ছা একটা এসি দিয়েছে, মানে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ, দোয়া চেয়েছে আল্লাহ মা বাবার জন্য। আল্লাহ গো, এই আল্লাহ এর দানকে তুমি সাদরে গ্রহণ করো। মায়ের জন্য, আব্বার জন্য দোয়া চেয়েছে, সত্যি সুসন্তান মা আর বাবা রেখে গিয়েছে। আল্লাহ গো, সত্যি এ মা এই ছেলেকে, আল্লাহ এ বাবা এই ছেলেকে সত্যি আল্লাহ জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ ছেলে দিয়েছে মায়ের জন্য, বাবার জন্য, তুমি দানটাকে কবুল করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাগো কাঞ্জে বান্ধা ছডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। মাগো তোরে আশাতে বসে রইলে পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব। এই কথাটি ভাবতে গেলে, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, অতি ও পারে মামুকুতি, ও মামুকুতি। সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর চোখের পানি রে,
মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। আচ্ছা, দেবীপুরে আকমাল স্যার আলহামদুলিল্লাহ 10,000 টাকা। হ্যাঁ, দেবীপুরের আকমাল স্যার উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন, আমি 5-10 চেয়েছিলাম, সবটাই আশা আল্লাহ পূরণ করে দিয়েছে, আপনারা যথেষ্ট দান দিয়েছেন। অতএব আপনারা এভাবে বসে আছেন। হেনা 6 বস্তা 10 করে দেন নাকি বাজি? না, 6 বস্তা করলাম, 5 বস্তা আছে, 6 বস্তা করব। ও 5 বস্তা করা আছে। আরে 5 বস্তা দে, আমি 6 বস্তা একলাই। আর আমি ফের ভেবেছি কি যে আগে 5 বস্তা দিয়ে এখন 6 বস্তা দিয়ে 11 হয়ে গেল। আচ্ছা বুঝলাম। আচ্ছা যা হোক, 6 বস্তা দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। বুঝতে পারলেন? এক জায়গাতে কোন জায়গাতে প্রোগ্রামে গিয়েছি, তো লোকটা হার্ড ক্যাশ 20,000 টাকা নিয়েছে। 20,000 টাকা নিয়ে নিয়েছি। যে তখন আমি বলছি যে আপনার কাছে কিছু দাবি করছি, তো কিছু দিয়ে দেন। তখন কমিটিরা বলছে লেন মৌলানা লেন লেন, দিতে পারবে, আল্লাহ গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু আল্লাহ দিয়েছে, দেন। আমি বলছি আপনি আর 10,000 টাকা দিয়ে দেন তো। তখন বলছেন যে যান, দিয়ে দিলাম। এত সহজ কথাটা আপনি দিয়ে দিলেন, জি কত আল্লাহ আপনার ধন মাল দিয়েছে, কত আপনার মনটা নরম, তা আপনি 10,000 চাইতে মাত্র দিয়ে দিলেন, তো 30 হয়ে গেল, তো আপনি আর 10,000 টাকা দিয়েই দেন, 40 হয়ে যাক। তো বলছে যান, দিয়ে দিলাম। তখন আমি বলছি যে শেষে আপনাকে অনুরোধ করে বলছি আপনি 50,000 পুরিয়েই দেন। 50,000 টাকা তো বলছেন যান, দিয়ে দিলাম। তখন শেষে ওকে বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? তখন বলছে যে এত টাকা দান দেওয়ার পর ফের নামাজের চাপ। বুঝতে পারলেন? দেখেন কত রকমের লোক আছে। হ্যাঁ, তো ভাইজান যাহা কিছু করেন, ঘটনাটা হলো আমাদের মূল ইবাদত হলো নামাজ। মূল ইবাদত নামাজ, তাছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো রেহাই নেই। আজ আমি গাল বাড়াই করে বলছি আমার আমল ঘাটতে আল্লাহ আমাকে ছাড়বে? কাউকে ছাড়বে না। আর কোরআন আর হাদিসের আলোচনা শুনবেন না তো শুনবেন কি বলেন? কি শুনবেন? এগুলো শুনে আমাদের আপনার জ্ঞান নিতে হবে, শিক্ষা নিতে হবে। যে সাহাবারাকে বলা মাত্রই সজাগ হয়ে যেতেন, মহিলা সাহাবিয়া নারীদেরকে বলা মাত্রই সজাগ হয়ে যেতেন। অতএব আমাদেরকেও ওই ইতিহাসগুলোকে শুনে 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 জ্ঞানটাকে অর্জন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দিন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই দানকে কবুল করো, আল্লাহ সকল ইবাদতকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি শেষে একটা কথা বলি। কথাটা হলো এটাই যে আমার ভাইজান আসছে, আমাকে 10:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত চালাতে গেলে আর 10 থেকে 12 মিনিট সময় আছে। তো ভাইজান কথাটা হলো যে যত কিছু বক্তারা বক্তৃতা দেয় আর রাখে, আলোচনা হয়, আপনি দেখেন আজ এই গ্রামে, কাল ওই গ্রামে, তারপরে ওই গ্রামে, এই করে 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 সিজনে বক্তারা এখানে ওখানে ছুটাছুটি করে। আমি আপনাকে বলি শ্রোতারাও, আজ এ বাহির খামো হলো তো হয়তো, তারপরে চললো আপনার বালুঘাট, আর কোন জায়গাতে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আপনার বিহার, ঝাড়খণ্ডের মাঝে শুধু জালসাই জালসা, জালসাই জালসা, জালসা হতেই আছে, চলতেই আছে। ভাই আমাদের বললে হবে না, আপনার শুনবেন সেটা কথা নেই, আমাদেরকে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পাওয়া পরিত্রাণ নচেত নই। সাহাবীরা সজাগ হয়ে যেতেন, একটা কথাকে শোনার পরে তিনারা সাবধান হয়ে যেতেন। আমি যদি এই কাজটা করি তাহলে মনে হয় এটা শরীয়ত সাপোর্ট করেনি, অতএব এটাকে ছুড়ে দিতেন। আমি ওই কাজ করতে গেলে, আমি কাজটা করতে গেলে এটা সঠিক, তখন সেটাকে দৃঢ় রূপে মানার তারা চেষ্টা করতেন। অতএব আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করলাম সেটা হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা। তবে নারীদেরকে সম্মান রাখার জন্য
নিজেকে সংযত হয়ে থাকতে হবে। আর পুরুষ শরীয়তে যা বলেছে তাদেরকে সম্মান আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। যেহেতু আল্লাহ পাক রাসূল তিনি নিজেই বললেন যে ইসলাম আসার পর, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তাদেরকে মান মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামের আগে তাদের কোনো সম্মান, কোনো অস্তিত্ব, কোনো মর্যাদা কোনো ছিল না। কাজেই আমাদেরকেও সেইভাবে চলতে হবে আর ওইভাবে সম্মান দিতে হবে। নারীদেরকে এই শিক্ষা থেকে মা আয়েশা একটি ভুলের কারণে তার মগজটা ধোলাই হলো, আল্লাহ কি করলাম, নবীর জীবন, নবীজি বেঁচে থাকাকালীন আমার দ্বারা দিয়ে তো এরকম অন্যায় হয়নি, কিন্তু যখন নবীজি মারা গেলেন তারপরে যে আমি এইভাবে যে কেমন বুঝাচ্ছি। তো ভাইজান অনেক কিছু কথা বললাম। মানুষ বললে যে শুনেও জ্ঞান হয়, বই পড়েও জ্ঞান হয়। আমি লম্বা করছি না, আমি আপনাকে শেষে এটাই কথা বুঝাতে চাইছি। আমাদের মালদার মাটিতে বিখ্যাত একজন আলেমে দিন, তিনি আনাচে কানাচে এখানে ওখানে ঘুরছেন, আপনার এলাকার শামসি এলাকার। তিনি এখনো পর্যন্ত জালসার মঞ্চে আছেন। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, যদিও বয়স হয়ে গিয়েছে, তারপর আল্লাহ দুর্দান্ত আওয়াজ দিয়েছেন এবং কোরআন হাদিসের তিনি পণ্ডিত। মানুষ তিনার আওয়াজ শুনতে গেলেই এসে প্যান্ডেলের ভিতরে বসে যায় যে কি তিনি বলছেন, তিনার আলোচনাগুলো শোনা যাক। তো সেই মৌলানাটা হচ্ছে মৌলানা বদরুদ্দোজা নদভী। আল্লাহ তাআলা উনাকে এমন একটা জুবানে মিষ্টতা দান করেছে যে শুনতে গেলেও যেন আমার মন চাইছে যে আরো শুনি, আরো শুনি। তো উনি শেষ জীবনে 2টা কিতাব লিখেছেন যে মনে হয় আমার বয়স হয়ে গেল, আমি আর বাঁচতে পারবো না, আমাকে দুনিয়া ছাড়তে হবে। তার জন্য উনি বলছেন লিখলাম। তো আমি 2টো কিতাব লিখেছি। তো ভাইজান এর আগে আরো বই পড়েছেন মা বোন বাবা ভাই, কিন্তু এটা এমন চমৎকার বই, এমন চমৎকার বই যা আপনি পড়লে আপনার ঈমান তাজা হবে, আপনার জ্ঞান পাবেন। নারী পুরুষ উভয়ের কথা এই বইগুলোতে লেখা আছে। বইটার নাম